হাঙর বাঘ সব এত সামনে থেকে দেখে এলাম হিউস্টনের অ্যাকোয়ারিয়াম সেন্টার আর জু থেকে। আজকের ভিডিও জার্মানি থেকে নয়, আমেরিকা থেকে। আমি আপাতত বার্লিনেই আছি। এই ভিডিওগুলো কিছু মাস আগে, যখন আমি শ্রেষ্ঠার কাছে ঘুরতে গেছিলাম। তোমরা অনেকেই বলেছো আমাদের একসাথে তোলা ভিডিও শেয়ার করতে, তাই আজ করছি। হিউস্টন বিশাল বড় শহর আর খুব সুন্দর। আর ওখানকার একটা খুব পপুলার জায়গা হচ্ছে কেমা বোর্ডওয়াক। এখানে নানা রকম রাইডস আছে, একটা জায়ান্ট হুইল, একটা টয় ট্রেন, সাথে অনেক গেমসও আছে। আমরা তো অনেক চেষ্টা করলাম আমাদের ছোটবেলার সেই চড়কের মেলায় রিং খেলার বিদ্যে লাগিয়ে এখানে কিছু একটা জেতার, সেটা হলো না। অত ছোট রিং আর ওই সরু বোতলের মুখে ঢোকাতে হবে। এইসব করে পৌঁছলাম হিউস্টন অ্যাকোয়ারিয়ামে। অ্যাকোয়ারিয়ামে আমি আর শ্রেষ্ঠা আগেও গেছি, তাও আবার গেছিলাম কারণ শ্রেষ্ঠার বাবা মা আর বোন এসছিল আমেরিকা ঘুরতে। অ্যাকোয়ারিয়ামটা খুব সুন্দর আর অনেক কিছু দেখার আছে। তার মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই শার্ক। দাঁতগুলো দেখে সেই জজ মুভিটা মনে পড়ে গেল, কি সাংঘাতিক। আর এই হচ্ছে আমার শালি, যে কিনা বাঘ দেখে বলছিল ওর ঘরের বিড়ালটাও একই রকম আচরণ করে। বাঘটা দুপুরবেলা ফুল ল্যাদ মোডে ছিল, কোনো নড়াচড়া করার ইচ্ছে নেই তার। তাকে অনেক ডাকাডাকি করাতে একটু তাকালো, আমরা তাতেই খুব খুশি হয়ে গেলাম। ফাইনালি এইসব করে গিয়ে পৌঁছলাম স্টিং রে রিফ। এখানে প্রচুর স্টিং রে জলের মধ্যে ঘুরছে, আর তুমি তাদের মাথায় হাত বোলাও, জলের মধ্যে হাত দিয়ে তাদের ডাকো, তারা কোনো কিচ্ছু করবে না। সেই যেন বাড়ির পোষা কুকুর বেড়ালের মতো আদর খেতে আসছে। যতবার আমরা হাত ডোবাচ্ছি জলের মধ্যে এক ঝাঁক চলে আসছে। আসলে এটার কারণ হচ্ছে ওদের খাবারও দেয় অনেকে এইভাবে, ওরা সেই লোভে চলে আসছে। আর এদের মাথাগুলো দেখতে কেমন অদ্ভুত, মানে যখন জলের সাঁতার কাটে ওপর থেকে দেখতে একরকম লাগে, আর পুরো যখন সোজা হয়ে যায় মুখটা সামনে থেকে দেখে কেমন অদ্ভুত অন্যরকম লাগে। হিউস্টনের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আগামী ভিডিওটাও তাহলে হিউস্টন থেকেই দেবো।